बहुत अच्छा बढ़ने लगा, क्योंकि हम जो काम कर रहे थे उसमें बहुत ही मददगार हुआ। और पेट बैंक का शुरुआत हमने किया, इसे एक से बढ़कर एक काम हम करने लगे। उसके साथ हमारे जो अचीवमेंट्स बोलेंगे तो यही बताऊंगी कि मेरा जो मलकानगिरी से एक लड़की को नेशनल लेवल में अपना पहचान बनाने का एक मौका मिला मुझे। I'm so thrilled to be here this evening to celebrate these incredible women, these incredible fellows, and all the great work that they do across a very broad range of sectors for women and girls. The Australian government places a very high priority on the human rights of women and girls. It's wonderful to see these people working at the grassroots level to really deliver. So thank you so much. This is the second time I've given out a few awards for the Kritika celebration. This year is special because it marks the 10th year of the organisation that gives them those awards, the Kachina Foundation. So congratulations to them. But the biggest congratulations must go to these women who are really transforming their communities at the most grassroots level. You know, it's very hard for people that are living in big metros to imagine the daily challenge that many of these women are facing, not only in rural areas, but in other parts of the cities in which they're even living. But, you know, the recipients of these awards are really changing the lives of women and girls who are at the very extreme end of society. And the British government has a long and proud history of trying to stand up and stand shoulder to shoulder to women and girls for better lives, better futures. কুচিনা ফাউন্ডেশনের এই কাজটা, কৃতিকা সম্মান যেটা 10 বছর একটা এরকম প্রজেক্ট চালানো এই লেভেলে খুব সহজ কাজ না। তাই কুচিনা ফাউন্ডেশনের পুরো টিমকে আমি কনগ্রাচুলেট করতে চাই। আর কুচিনা ফাউন্ডেশন এই যে মহিলাদের, কুচিনা তো মেয়েদের জন্যই, রান্নাঘরের ব্যাপার। আর এই যে কুচিনা ফাউন্ডেশন যে কোনখান থেকে খুঁজে এনে যারা এই সত্যি এত কাজ করছে রিমোট একটা জায়গায় আর অল ওভার দ্য কান্ট্রি, তাদের এই সাপোর্টটা দেওয়া, সাপোর্ট একটা পেলে না অনেকে অনেক কাজ করতে পারে, বিশেষ করে মহিলারা সে সাপোর্টটা তো সবসময় পায় না। তাই জন্য আমি মহিলাদের জন্যই এটা করা, কিন্তু এটাও বলবো যে করছে কিন্তু একজন পুরুষ এর পিছনে। তাই আমি আলাদা করে নারী পুরুষ কখনো আলাদা করতে চাই না। এমনকি বাপ্পাও আছে যে এই কাজটা মানে এগিয়ে নিয়ে যায়। আমার মনে হয় আমরা এই নারী পুরুষ বাদ দিয়ে আমরা যেন সবাই মানুষ হওয়ার কথা ভাবি, মানুষ যেন মানুষের পাশে দাঁড়ায়। আর এই জেন্ডার ইকুয়ালিটি তো শুধু নারী বা পুরুষ না, আমরা অন্যান্য জেন্ডার যারা আছে তাদেরও যেন গ্রহণ করে একটা সুন্দর সমাজ তৈরি করতে পারি, সেটাই সবার লক্ষ্য। আর মেয়েরা আজকে এগিয়ে আসলে ওরা যে অপরচুনিটিসগুলো পায়নি অনেক বছর, সেটা যখন পায় তারা কিন্তু অনেক বেশি উদ্যোগ নিয়ে কাজটা করে। আমরা যেটা পাই না, অনেক সামটাইমস যারা পাই তারা সব ফর গ্রান্টেড নিয়ে নিই। যখন যেটা পাই না সেটা পেলে সেটার একটা আলাদা মর্যাদা কিন্তু সবাই দেয়, বিশেষ করে রিমোট জায়গায় মহিলারা। যখন স্টার্ট করেছিলাম তখন সত্যি কথা বলতে তখন মনে হয়নি যে 10 বছর সাস্টেন করতে পারবো, মনে হয়েছে 1-2 বছর হয়তো চলবে, বন্ধ হয়ে যাবে। তারপর অফকোর্স যখন 4-5 বছর হল তখন চ্যালেঞ্জটা স্টার্ট হলো যে বিভিন্ন লোক আরও যাকে বলে একটা এটা তৈরি হলো যে এর উপর কী করবো, এরপর কী করবো, এই চ্যালেঞ্জগুলো তখন আসলো। আর তারপর দেখলাম যে অনেক কিছু যেটা ভেবেছিলাম সেটা হয়নি। তারপর
5 বছর পর থেকে আবার লেগে এটাকে আবার একটা সাস্টেনেবল জায়গায় এনেছি। তো এখন মনে হচ্ছে যে একটা মিশন অ্যাকমপ্লিশড নয়, কিন্তু একটা পার্ট সাকসেসটা পেয়েছি, আর কনফিডেন্স পাচ্ছি যে নেক্সট আগামী 10 বছর এটাকে আরো ভালোভাবে টানতে পারবো। হ্যাঁ, আজকে বেসিক্যালি 10 বছর পুরো হয়েছে। আমরা প্রত্যেক বছরই কিন্তু কুচিনা কৃতিকা যারা আছে তাদেরকে ডাকি, ডেকে তাদেরকে অ্যাওয়ার্ড দিই, তাদেরকে 2 দিন আমরা রাখি নেটওয়ার্কিং এর জন্য, কিছু ট্রেনিং এর জন্য, নিজেদের মধ্যে কথা বলার জন্য যে ওরা কি করছে, কিভাবে এগোনো যায়, কি নতুন আইডিয়াস আছে। আজকে যেহেতু 10 বছর, এই জন্য 10 বছর উপলক্ষে আমরা ওদেরকে সেলিব্রেটও করছি, অ্যাওয়ার্ডও দিচ্ছি, আর আমরা চেষ্টা করছি যে আগামী 3 বছরে কি নতুন আইডিয়া ক্রিয়েট করতে পারি সেই ডিসকাশনটা করছি। কুচিনা ফাউন্ডেশন গত 10 বছর ধরে করছে এবং অনেকটাই পথ চলে এসেছে, কিন্তু আমাদের এই উইমেন এম্পাওয়ারমেন্ট এটা কিন্তু কন্টিনিউ করে যেতে হবে। শুধু যে জিনিসটা হাজার হাজার বছর ধরে যেভাবে মহিলাদের পিছিয়ে পড়া একটা প্রজাতির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, সেটা থেকে অবশ্যই এই গত 100 বছর ধরে নানান রকম পরিবর্তন হয়েছে এবং লাস্ট 2 ডিকেড বা 25 বছরে আরও অনেকটাই আমরা এগিয়েছি এবং মেয়েরা নিজেদের জায়গা করে নিতে চাইছে, যেটা এই কুচিনা ফাউন্ডেশন যে কৃতিকাদের আজকে ফেলিসিটেট করলেন, তারা মেয়েদের সঙ্গে মেয়েদের জন্যেও কাজ করেন। শুধু মেয়ে নয়, আমার মনে হয় সমস্ত পিছিয়ে পড়া মানুষের সঙ্গে যে কাজটা, এটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট এবং আমাদের সবাইকে এটা করে যেতে হবে। আমরা একটা জিনিস মনে রাখতে হবে, অনেক সময় অনেকে বলে মেয়েদের জন্য এত সুবিধে, এত কিছু কেন? তার কারণ হচ্ছে বহু বছর ধরে মেয়েদের আমরা পিছিয়ে রেখেছি। আজকে তাদের একটু এক্সট্রা ধাক্কা দিতে হয়েছিল, কিন্তু আজকে আমরা কিন্তু একটা জায়গায় এসে পৌঁছেছি। আমি কখনোই মহিলা হিসেবে নিজেকে পুরুষের সমান বা পুরুষের উপরে মনে করি না। আমি মনে করি আমি আমার মতো, আমাকে আমার মতো থাকতে দাও, আমাকে সব রকম সুযোগ সুবিধা দাও, দেখো আমি কি করতে পারি। এবং এই কুচিনা ফাউন্ডেশন সেটা দিয়েছে এবং যেসব মহিলারা ক্ষমতায়ন তাদের হয়েছে, কারণ তারা সুযোগ পেয়েছেন, এই সুযোগটাই আমরা চাই।